হাই বন্ধুরা, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন প্রত্যেকে জানাই স্বাগতম। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি, যেটা হলো যে ইদানিং সময় আপনারা দেখতে পাবেন যে টাইফয়েড রোগটির ভ্যাকসিনেশন, এটা সম্পর্কে বেশ একটা আলোড়ন সৃষ্টি হয়েছে। অভিভাবকরা খুব দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে যে তারা কি তাদের শিশুদেরকে টাইফয়েড ভ্যাকসিনটি দিবেন না দিবেন না, এই নিয়ে তারা দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছেন। তো আজকে আমি আপনাদের পরিষ্কার করে দিতে চাই যে আসলে এটা আপনার কি দেওয়া উচিত না দেওয়া উচিত না, আপনি নিজেই সিদ্ধান্ত নেবেন। তো আসুন প্রথমে আমরা জানি যে দ্বিধাদ্বন্দ্বের কারণগুলো আগে জেনে নেই। এক নাম্বার হচ্ছে সচেতনতার অভাব। আমাদের অবশ্যই এটা সম্পর্কে আমাদের সচেতনতার যে বিষয়টা সেটা অভাব রয়েছে। দ্বিতীয়টা হচ্ছে ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়ার একটা ভয় আমাদের ভিতরে কাজ করে। তারপরে তৃতীয় রয়েছে বিভিন্ন পরামর্শের দ্বন্দ্ব। একে মানুষ আমরা বিভিন্ন সময় ভালো পরামর্শ দিতে চাই না, কিছু সময় চিকিৎসক, স্থানীয় হেলথ ওয়ার্কার্স এবং প্রতিবেশী কেউ কেউ ভিন্ন ভিন্ন মত দিয়ে থাকেন, এতে আমরা বিভ্রান্তিতে পড়ে যাই। চতুর্থ নাম্বার হচ্ছে ভ্যাকসিন গ্রহণের সময়সীমা নিয়ে অনিশ্চয়তা, এবং পঞ্চমতম হচ্ছে অভিজ্ঞতা বা গুজব। তো এখানে কারো খারাপ অভিজ্ঞতা ও ভুয়া খবর, যেমন ভ্যাকসিনে সমস্যা হয় বা দরকার নেই, এই সব কথায় বিশ্বাস করে অনেকে পিছিয়ে থাকেন। তো আজকে আমরা এটার সমাধান জানব, যে সঠিক তথ্য জানানো, সচেতনতামূলক প্রচার এবং চিকিৎসকদের পরামর্শ মেনে চলাই এইসব দ্বিধা কাটানোর সবচেয়ে কার্যকরী উপায়। শিশুদেরকে আমরা টাইফয়েড ভ্যাকসিন কেন দেব, আমরা এই বিষয়ে দ্বিতীয় পাঠে আলোচনা করতে যাচ্ছি। তো আজকে এই পর্যন্ত বন্ধুরা, ধন্যবাদ। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।